ভেতরে যে অসুবিধা আছে প্রত্যেকে জানে, প্রত্যেকটা গায়ে প্রত্যেকটা মানুষের আমাদের জমি জায়গা এক আধ মুঠা যত কিছু আছে প্রত্যেকেরই সমস্যা আছে এবং এই সমস্যা জানাতে জানাতে বিএলআরের কাছে লোক ঠকিয়ে গেছে, কিন্তু ঠকে নাই কেনে মানে লোক আছে কিন্তু সংগঠনের তরফ থেকে আসে নাই। যদি টাকা লাগে তো টাকাই দিব, তা আমারটা করে নেব। তো এইরকম যদি খুঁজতে যাই যে কে কে টাকা দিয়েছ, একটা লোকও বলছে। আমি বলেছিলি একটা লোককে একদম পিচ রোডের উপর যদি ঘোষণায় রক্ত বাইরে পিঠ চাই, তাহলে আর কেউ বলবে না, টাকাও দিবেন না, কিন্তু লোকের দমে ডর, এটা বলতেও যাচ্ছে না। আর আমি বলছি আজকে আমরা আদিবাসী কর্মী সমাজ যদিও দাবিটা তুলে ধরছি, কিন্তু সবার জন্য তুলে ধরছি। আর আমরা আজকে একটা কমিটি করব, যার যত অসুবিধা আছে, কাগজপত্রে যত ভুল আছে, এই কমিটির কাছে আপনারা দিবেন, আমরা ঠিক করে বলবো। কারণ এখানে একদম একটা লোককে বললো 7 দিনের মধ্যে হয়ে যাবে, কোনো চিন্তা নাই, 7 দিন পরে হয়ে যাবে। 7 দিন 7 বছর হয়ে যাচ্ছে, কাজ হয় নাই। যে একজনকে দায়িত্ব দিল, ওই তো ভাগ্য চক্রে বা কোনো কারণে বদলি হয়েছিল, ও কাজটা হইল। এইরকম বহু প্রমাণ আছে যে কাজটা হচ্ছেই নাই, লোকে জুতা খেয়ে যাচ্ছে। তাই আমরা আজকে আদিবাসী কর্মী সমাজ আমরা বলছি, এখানে আমরা সবাই আজকে একটা আমি ইয়াকে বলবো, চিত্তকে বলবো, তুমি আমাদের কতজন চেয়ার আছে দেখো, চেয়ারটা দেখে কতজন আছে, তো লোকের নামটা তুমি ঠিক করো আর ঘোষণা করো, আর আমরা যাব। আজকে আমরা বিশেষ অতিথিতে এসেছি। আর আপনারা এখানে আদিবাসী কর্মী সমাজ হলেও আপনারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান যে কোনো জাতেই আপনারা আপনাদের দাবি দেওয়া, আমাদের কাগজপত্র কি ভুল আছে সব আপনারা দিবেন। আমরা নিজেরা একটা ফাইল বানাবো, সেই ফাইল বানাই। আর আমাদের কমিটি কিন্তু সপ্তাহে আছে খবর নেবে, একদিন সপ্তাহে আসবে। কারণ এরা এইরকম করছে কেন, যার সাধারণ কাজ সেগুলো হয় না। মিসপিটিশন তো হচ্ছে নাই, মিসপিটিশনে অনেক সময় লাগছে। আবার যেটা ওয়ারিশন গাদা হয়ে আছে কাগজ, সেগুলো হচ্ছে না। তাহলে কোনটা করছে এরা, ডেলি কি কাগজ, মানে যে ডেলি কাজ করে না, আমরা তো বলবো ইয়ার পরে প্রত্যেকে আপনার কি কি কাজ হচ্ছে আপনারা টাঙ্গান এখানে বোর্ডে, তাহলে বুঝতে পারবো যে অমুক লোকের হইলো। কিংবা অঞ্চল যদি হয়, একটা অঞ্চল ধরুক, সেই অঞ্চলের কাগজ যত সমস্যা আছে আপনি সমাধান করুন, তাহলে বলবো আমাদের অঞ্চলটা ইয়ার পর ধরা হবে। বুঝছেই নাই, লোক আসছে যাচ্ছে, লোকের জুতা কি আছে, কারণ কোনো কাজ হয় না, কোনো কাজ হয় নাই। ভিতর কি কাজ হচ্ছে সেটা আজকে আমাদের জানতে হবে, ভিতরের জন্য কোথাও কি হচ্ছে। তো ঠিক আছে, আপনারা ধৈর্য সাথে থাকবেন। আমরা ভিতর ঢুকছি আর অফিসারের সঙ্গে গল্প করে আমরা এসে জানাবো। আরেকটা কথা বলবো, এইখানে যারা বস্তায় বসে, ভিতরে এখন বসে না, বাইরে বসে না,
বসা বসে গেল, হ্যাঁ মোড়ে বসে ওরাকে বলে দিবে যে একটা কাগজ বার করতে কাকে 3000 টাকা দিচ্ছে, যেটা খরচা হবে 100 টাকা কি 50 টাকা, 3000 টাকা। তাহলে ওরাকেও তাহলে ডেপুটেশন দিতে হবে। বিরাট বদমাশি। এটা অর্ডার বার করতে 3000 টাকা পয়সা দেবে, আমার জানা আছে। এইরকম করবে কেন? তোমরা কেউ দিবে না এরকম পয়সা? কোনো জানো নাই তো সেটাই নিবে। 3000 টাকা কিসের খরচা হয়? আরে কোনো খরচা হলে টিকিট থাকে, সেই টিকিটটার দাম কত? চাই বলে দিচ্ছে 3000 টাকা, আর তোমরা 3000 টাকা দিয়ে দিচ্ছ। এখানে বেলমার একজন আনসারি আমার কাছে গেছে, আছে বেলমার আনসারিটা? বেলমার আনসারিটা আছে? বেলমার একজন আনসারি, ওরা আমার কাছে গেছিল, বলছে দাদা কাগজ বার করতে 3000 টাকা খরচা হচ্ছে। কি কাগজ পাঠিয়ে বাবা? আশ্চর্য ব্যাপার। 450 টাকায় আমাদের কোর্টের অর্ডার গুলো বার হচ্ছে, মামলা পুরুলিয়াতে। এখানে 3000 টাকা কিসের, কোনটা খরচ হচ্ছে? সেইটা কাদের ভাই? তুমি আসো না, তোমার কাছে কাগজ, তোমার কাছে কোন লোক ছিল তোমাদের গায়ে মুসলিম, হ্যাঁ? তো ওর কাগজটা কোনো হয় নাই, ডাক্তার করছে, ডাক্তার করছে। ও আসছে যদি ওর কাগজটা বার করতে 3000 করতে হয়, কোথাকার মানে আইন বসে কিসের মানে 3000 করতে হবে? খুব বাজে জিনিস হচ্ছে এগুলো। আপনারা এটা তুলে ধরবেন। অন্যায় ভাবে কাউকে টাকা দিবেন নাই, অন্যায় ভাবে কাউকে টাকা দেবেন, অন্যায় ভাবে কোনো কাজ করাবেন নাই। আপনি দাবি নিতে হয় থাকুন, হচ্ছে না অজিত মাতাকে ডাকবেন, আমি আসবো, আর সেখানে লড়িব, বিনা লড়াই করে নিব। এটা হক জিনিস ওঠে। আমার জমি আছে, আমার বাবার জমি ওঠে, খেলিবেন না। আপনার রোড পোকাবেন নাই, বাবার জমি আমার ছেলে হবে কি? তার জন্য ঘুষ দিব দরকার নাই, লড়াই করে কাজ দিতে হবে। সেটাই সবাই মানে দেখা করবো, আর মানে তার কোন বিচারে ঘর যাবো, আর মানে পয়সা দিয়ে কাজ করবো। এই কেউ করতে যাবে না, কেউ করতে যাবে না, পরিষ্কার কথা। লড়াই করে আন্দোলন করে এরা অফিসে পাবলিকের পয়সা এদের বেতন হয়, এটা জানবেন তো? পাবলিকের পয়সা এদের বেতন হয়, এদের কাজ করবার বসে। এই অফিসে করুন, তারপরে অন্য অফিস যাবো, কিন্তু এরা কাজ তো আমাদের পাবলিকের যদি করছে, তারপরে আমাদের পকাবার কি আছে? জুতা খেয়াবার কি আছে? কোনো ভুল হলে বলবে যে উহার সাথে ভুল হইলো, তোকে দেখবো। তাহলে সাধারণ জিনিস একটা শূন্য কাজ হয়েছে, একটা রাজওয়ারের নাম মাহাতো হয়ে গেছে। আচ্ছা, এটা কত বড়? একটা রাজওয়ারের নাম মাহাতো হয়ে গেছে, একটা জমি মাহাতোর জমি বাবরির নামে উঠে গেছে। এগুলা কতক্ষণ কাজে লাগবে? সাথে এগুলা হয় না। রাজওয়ার মাহাতো হয়ে গেছে, ওর নামটা চেঞ্জ করতে পারে না। একটা জমি মাহাতো জমি বাবরির হয়ে গেছে, এগুলা কাজ করতে পারে না। কোন কাজটা করছে এরা বসে বসে? আর কিসের জন্য বেতন খাচ্ছে বসে বসে? আর বলুন, পারবেন না তো ছেড়ে চলে যান ঘরে। আপনার বড় মুখের বেটা বড় জমিটা যদি আছে তো ওইখানে করবেন, এখানে করবেন তো দরকার নেই। তো আমরা আজকে যারা যাবে তাদের নামগুলা ঠিক তো তুমি বলে দাও। হ্যালো, আমাদের আজকে যে ডেপুটেশন, এই ডেপুটেশনে যারা যাবে তাদের নামটা আমি ঘোষণা করছি। অজিত প্রসাদ মাহাতো, চিত্ত মাহাতো, সীতেশ মাহাতো, যোদ্ধাপতি মাহাতো, অশোক মাহাতো, ভুবনেশ্বর মাহাতো, শক্তিপদ মাহাতো, বিষ্ণু মাহাতো, কাদির আনসারি, কৃষ্ণপদ মাহাতো, ভুবন মাহাতো এবং রাজা দাস। আপনারা ভিতরে চলে যান। কাগজলা নিয়ে যা, বডিগার্ডটা তাক কিলোতে দিব না, যা বডিগার্ডটা একদম আজি চলে যা, তোরা পর পড়ায় আগের আমরা খাতালা সারি আছি আমরা